হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসাকে কীভাবে আপনি ওয়ার্ক ভিসায় রূপান্তর করবেন। ঠিক আছে, এখানে আমি 3টা মেথড নিয়ে আলোচনা করব। এই মেথডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটা মেথডের সাথে প্রতিটা লিঙ্ক আপ আছে, তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং প্রতিটা মেথড আপনারা যদি ফলো করেন তাহলে আশা করি আপনারা ভিজিট ভিসাকে আপনারা কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, ওয়ার্ক ভিসা। তো আমি আরেকটা জিনিস বলে রাখি, অনেকেই আমাকে ফোনের চেষ্টা করেন বা ইমেল দেন। হ্যাঁ, ইমেল ঠিক আছে বা মেসেজ দেওয়া ঠিক আছে, কিন্তু আমি আসলে এই যে ভিডিওগুলো বানাচ্ছি সব হচ্ছে এডুকেশন পারপাস। তো এখানে আসলে আমার কোনো বেনিফিট নেই, আর আমি চাচ্ছি না মানে আমি এর চেয়ে বেশি আসলে হেল্প করতে পারবেন, যেহেতু আমি একজন ইউটিউবার। এখানে আমার ইনফরমেশন দেওয়াই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, আর আপনি সবগুলো ইনফরমেশন কালেকটিভলি ইউজ করাটা হচ্ছে আপনার দায়িত্ব। ঠিক আছে, তো আপনার যদি মনে হয় এরকম, তাহলে আপনি কোনো কনসালটেন্ট ফার্মের সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, আচ্ছা, মেথড 1 হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি অনলাইন পোর্টাল, অর্থাৎ অস্ট্রেলিয়ার যে অনলাইন জব অনলাইন পোর্টাল আছে এর মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। আবেদন করলেন, আবেদন করার পর আপনি ধরেন আপনি সে একটা শর্ট টার্ম ওয়ার্ক পারমিট পাঠালো, ওয়ার্ক পারমিট পাঠানোর পর আপনি সেখানে গেলেন, কাজ করলেন, তারপর তারা আপনাকে স্পন্সরশিপের সব ব্যবস্থা করে দিবে এবং আপনি আপনার ভিসাটাকে আপনি একটা শর্ট টার্ম ওয়ার্ক পারমিটে রূপান্তর করলেন। তারপর আপনি আস্তে আস্তে আরও ভালো কোম্পানিতে অ্যাপ্লাই করেন, তারপরে আপনি এটা লং টার্মে কনভার্ট করবেন। এভাবে আপনি আপনি ওয়ার্ক পারমিটটাকে একদম দীর্ঘমেয়াদী ওয়ার্ক পারমিটে রূপান্তর করতে পারেন এবং এভাবে আপনি সেখানে সিটিজেন পেতে পারেন। আর আরেকটা হতে পারে, মানে এরই মেথড 1-এর মধ্যে অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে ধরেন আপনি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর ওই কোম্পানি আপনাকে ইন্টারভিউ কল করলো। ঠিক আছে, তো ইন্টারভিউ কল করলো, ইন্টারভিউ আপনাকে একটা লেটার দিবে। ঠিক আছে, আপনার অ্যাড্রেসে পাঠাতে পারে, আপনার ইমেলে পাঠাতে পারে। তখন আপনি এই লেটার দিয়ে আপনি কী করবেন, আপনি সেই লেটার দিয়ে আপনি অস্ট্রেলিয়াতে আপনি অ্যাপ্লাই করেন ভিজিট ভিসার জন্য বা ট্যুরিস্ট। তো আপনি অ্যাপ্লাই করেন ট্যুরিস্ট ভিসার জন্য। ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার পর আপনি চলে গেলেন হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনি ইন্টারভিউ দিলেন। ইন্টারভিউতে যদি আপনার ভালো হয় তাহলে ওই এমপ্লয়ার আপনাকে স্পন্সর দিয়ে আপনাকে কাজের অনুমতি দিয়ে দিবে। ঠিক আছে, তো এর মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন। তো এই প্রসেসটা তো সবচেয়ে ইজি প্রসেস, যারা হাই স্কিল মাইগ্রেশন হয় তারা সাধারণত এইভাবেই করে থাকে, তারা নিজেরাই অ্যাপ্লাই করে থাকে। ঠিক আছে, আর দ্বিতীয় মেথডটা হতে পারে আপনি অস্ট্রেলিয়ার যে ভিজিট সারপ্লাস 600 যেই ভিসাটা আছে সেখানে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করে আপনি 3 মাসের একটা আপনি 3 মাস মেয়াদ পেতে পারেন আপনার ভিজিট ভিসার মেয়াদ। ঠিক আছে, তখন আপনি সেখানে গেলেন, যাওয়ার পর ওখানে আপনি লোকাল যে কনসালটেন্ট আছে, লোকাল কনসালটেন্ট বলতে বলছি যে অস্ট্রেলিয়ান কনসালটেন্ট আছে, তাদের হেল্প নেওয়া। হ্যাঁ, প্রত্যেকটা জায়গারই কিন্তু আপনার ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, বাট আমি তাদের কিন্তু বিলিভ করছি না। তো লোকাল কনসালটেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে তাদের কাছে অনেক জব থাকে, তারা আপনাকে জবের ব্যবস্থা করে দেবে এবং জব ব্যবস্থা করার পর তারা 2 রকম কন্ডিশন দিতে পারে। তাদের যে আপনি চার্জ করবে এটা হাই হতে পারে, আপনি যতটুকু টাকা দিয়ে বলেন দিলেন, বাকিটা সে আপনার স্যালারি থেকে কেটে রাখতে পারে। ঠিক আছে, তো এটা একটা রকম হতে পারে এবং এই মেথডটা খুব গুরুত্বপূর্ণ এবং এই মেথডটা কিন্তু অনেকেই বলে না। ঠিক আছে, আপনি কিন্তু এই যে একটা মেথড, আপনি ভিজিট ভিসায় গেলেন, তারপর আপনি লোকাল কনসালটেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করলেন, তারপরে আপনি আপনার কাজটা পেলেন এবং কাজটা পাওয়ার পরে আপনি আপনার সেভাবেই আপনি আপনার ভিজিটটাকে আপনি কনভার্ট করে ফেলেন ওয়ার্ক ভিসা এবং এইভাবে ওয়ার্ক কাজ করতে করতে আপনি কিন্তু একদম লং টার্ম সিটিজেনশিপ পাওয়ার জন্য আপনি কোয়ালিফাই হতে পারেন। মেথড 3টা হচ্ছে মোস্ট কমন, সেম এস আবার আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সারপ্লাস 600। ঠিক আছে, অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর যদি আপনি যেতে পারেন তাহলে 3 মাসের একটা আপনি মেয়াদ পাবেন আপনার ভিসা। তো সেখানে গিয়ে কী করতে পারেন, আপনি ভিজিট ভিসাটাকে আপনি স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করতে পারেন। ঠিক আছে, 2 বছর 3 বছর কোর্সের জন্য অ্যাপ্লাই করলেন, আপনি যদি এলিজিবল হন আপনি সেখানে কোর্সে ভর্তি হয়ে গেলেন। আর যাদের দ্বারা সম্ভব না, যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা অল্প, তারা কী করতে পারেন, তারা 6 মাস বা 8 মাসের ডিপ্লোমা কোর্সে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি 3 মাস পেলেন, এখানে 6 থেকে 8 মাস, তো প্রায় 11 মাস বা 8 মাস আপনার হাতে থাকলো। এর মধ্যে আপনি এমন একটা এমপ্লয়ার খুঁজতে হবে যারা আপনাকে কাজের ওয়ারেন্টি দিতে পারে এবং আপনার যে ভিসা শেষ হওয়ার পরও তারা আপনার কাজের মেয়াদটা যেন বাড়াতে পারে, সেই অপরচুনিটি আসতে পারে।
আবার এমনও হতে পারে, আরেকটা কথা, অনেকেই আপনাকে শেয়ার করবে না, যেটা আমি বলছি, সেখানে অনেক বাংলাদেশিরা আছেন, ইন্ডিয়ান আছেন, পাকিস্তানি আছেন, তারা নতুন বিজনেস সেট আপ করছেন, তাদের লোক দরকার কম টাকায়। তো আপনি কি করতে পারেন, আপনি কম টাকায় সেখানে কাজ করতে পারেন, তারা আপনার গ্যারান্টি স্পন্সরশিপ দিল, তো তারা আপনার ভিসার যে এক্সটেনশনের ব্যাপারটা তারা এই বিষয়গুলো দেখলো, আপনার যাবতীয় যে চার্জ আছে গভর্নমেন্ট চার্জগুলো তারা দিল, তো তার মাধ্যমে আপনি কিন্তু করতে পারেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু লোকাল কনসালটেন্সির কথা বলেছি, আপনি হেল্প নেওয়ার জন্য, যে কোনো হেল্প নেওয়ার জন্য লোকাল কনসালটেন্সি হলে ভালো। এবং যারা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে অ্যাপ্লাই করবেন বা ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করবেন, আসলে বাংলাদেশি যে বসে যে কনসালটেন্সি কাজ করছে তাদের বিলিফের জায়গাটা কিন্তু বা তারা যে কাজটা মানে ওই অ্যাপ্রোপ্রিয়েটভাবে করতে পারে না, তার কারণ তারা আবার আরেকটা মাধ্যমের সাথে কাজ করে। টোটাল মাধ্যমটা কালেকটিভলি করাটা আসলে হয়তো তার চেষ্টা থাকে কিন্তু তারা করতে পারে না। অনেক সময় তাদের কিন্তু কি আপনার কথা কাজে মিল থাকে না। তো আপনি সেখানে আপনার যদি কোনো লোক থাকে, তারা যদি কোনো লোকাল কনসালটেন্সি হেল্পের মাধ্যমে আপনাকে আপনার ভিসার মেয়াদটা বাড়াতে পারে বা আপনাকে ভিসার ব্যবস্থা করে দেবে, সেটা হবে সবচেয়ে ভালো। ঠিক আছে, তো সেম মেথড আবার আমি রিক্যাপ করবো, সেটা হচ্ছে আপনি ভিজিট ভিসায় যান, ভিজিট ভিসায় গিয়ে আপনি ওয়ার্ক ভিসা নিজেই জব খুঁজুন, আপনি জব পেয়ে গেলেন, জব পাওয়ার পরে আপনার যে ডকুমেন্টেশন কাজগুলো আছে সেটা আপনি একটা কনসালটেন্টের হাতে তুলে দেন। ঠিক আছে, এতটুকু কাজ করেন, বাকি কাজ আপনি করেন, তাহলে কিন্তু আপনার যে কাজটা অনেক মজবুতভাবে করা যাবে। ঠিক আছে, তো আপনাদের ভিডিওটা দেখে আপনার মতামত জানাবেন, আপনি আপনার যে পরামর্শগুলো এগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, আর যদি কোনো ইনক্লুড করতে চান, কোনো আমি যেটা জানি না সেটা আপনি জানেন, তাহলে আপনি ইনক্লুড করুন, কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যেন সবাই এর মাধ্যমে উপকৃত হতে পারে। ঠিক আছে, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, অলসো প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।